আপনি যান টাকা ভাঙায় নিয়ে আসেন, যান। আপনার কাছে কি সবসময় ভাঙতে থাকে? জি বললাম আপনার কাছে কি সবসময় ভাঙতে থাকে? না মানে আপনার কখনো লাগলে বলেন, সমস্যা নেই, ওটা অ্যারেঞ্জ হয়ে যাবে। এলাকায় নতুন? হ্যাঁ আমি ঢাকাতেই আসছি 6 মাস হলো। দেখেই বোঝা যায় এরকম অনেক লোকজন আসে। বাসা কোনটা আপনার? এটা আমার বাসা। ও আচ্ছা আপনি একটা কাজ করেন, এই টাকাটা রাখেন। মানে প্লিজ এটা আপনি ভাঙতি করে রাখবেন, আমার যখন দরকার হবে তখন আপনি আবার ভাঙতি দিবেন। আপনাকে ভাঙতিটা দিব কিভাবে? এই যে এরকম রাস্তাঘাটে আবার দেখা হয়ে যাবে। এই কি অবস্থা? ভালো ভাইয়া, কেমন আছো? আছি ভালোই। কে হেব্বি সুন্দর লাগতেছে, পুরা নীলটা তোমারে ফুটছে। থ্যাংক ইউ ভাইয়া। যদিও আমি জানি তুমি সবাইকে এই সেম কথাটা বলো। সে বাসার সেলনা ভাবিরা বলতেছিলেন না, ভাবি আপনার কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এই লাগতেছে, সব কিছু শুনছি। আর সবাই তো আমারে হয়তো ছোট ভাই নয়তো বড় ভাই বানায় রে, তুমিও তো আমারে ভাইয়া ভাইয়া ডাকো। তোমাকে দেখলেই না একদম আমার মনের ভিতর থেকে আপন ভাই একটা ফিল আসে, বিশ্বাস করো। গলার মধ্যে ভাইয়ের সাইনবোর্ড বসে রেখে বসছি। ব্ল্যাক কালার সাইনবোর্ডের মধ্যে হোয়াইট কালার লাগে। আসি হ্যাঁ? ঠিক আছে সেকেন্ড করে দেন। ঠিক আছে, আমি তোর দিকে তাকাই। ঠিক আছে, আমি একটা চেষ্টা করলাম। এর আগে তোমার জানতে হবে বাসা যে তুই ভাড়া নিবি ওই বাসাটা খালি আছে কিনা। এই তোমার সাথে আমার একটু কথা আছে। ভেতরে চলো। আরে না, ভিতরে যাবো না, এখানে তুই না 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 তুই আরে বল, তুই- আমি- আচ্ছা আপনি বলেন। বল বলতেছি আমার তো বয়স 20 হলো। হ্যাঁ হ্যাঁ আমার 19। 20 19 39 সব আমি মেতে এ প্লাস। মাইনাস, আমার এ মাইনাস। মানে না বান্না একা করতে চাই। কি বুয়া লাগবে? না, ওকে আমি একটা বুয়া ম্যানেজ করি। বুয়ার হাতে রান্না খেতে পারি না, পেট ব্যথা করে। কিন্তু এটা তোর ইম্পর্টেন্ট কথা বলস না। কি আর কিছু বল। আমি আসি, পরে কথা হবে দোস্ত। ইম্পর্টেন্ট কথা না। আচ্ছা শোনো, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুমি তোমার ইম্পর্টেন্ট কথাটা যদি আজকে আমাকে না বলো, তোমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। আয় কই যাও? এখানে আসো, এখানে বসো। সিগারেট খাইছো? হ্যাঁ সিগারেট? খাই না তো। আমার আবার যেসব ছেলেরা সিগারেট খায় ওদেরকে খুব ভালো লাগে। এরকম ভাবে যে ধোঁয়াটা ছাড়ে না, চোস লাগে দেখতে। চেষ্টা করবো খাওয়ার। বলো কি ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথাটা না, যেটা বলতেছিলাম যে আজকে ওয়েদারটা ভ্যাপসা, তাতে কি হয়েছে? বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টি হলে আমরা দুজন ভিজবো, আমাদের ভালো লাগবে। সুন্দর একটা রোমান্টিক। বলো না ইম্পর্টেন্ট কথাটা কি? পরে কথা বলি। হ্যাঁ এই সামান্তা শোনো, তোমার সাথে আসলে একটা ইম্পর্টেন্ট কথা আছে, বুঝছো? কি এবার বলেন। এটা কি? এটা হচ্ছে রেকর্ড হবে, মানে আমি ডিসাইড করেছি আপনি আমাকে যত কথা বলবেন আমি সবকিছু রেকর্ডিং করে রাখবো। ইম্পর্টেন্ট কথা 1, ইম্পর্টেন্ট কথা 2, ইম্পর্টেন্ট কথা 3, এরকম। আইসক্রিম খাবা? এটা ইম্পর্টেন্ট কথা ছিল। মানে ঠিক আছে, সমস্যা নেই, পানি খেও। হ্যাঁ আর এই আচ্ছা পরে পরে বলবো না, ইম্পর্টেন্ট একটা কথা আছে। আছে বল। বলবো আর কি আজকে সুন্দর, অনেক গন্ধটাও সুন্দর ফুলের। এই ফুলের কোনো স্মেল হয় না। ফুলটা সুন্দর এটা বলার আগে বলেন আমার পারমিশন ছাড়া আমার গাছ থেকে কেন ফুল ছিঁড়ছে? এই ফুল জোড়া লাগাই দিয়ে আসেন। এই ফুল কোথায়? কি হয়েছে তোর? ভাবতেছি এবার আমি বলে দিব। তুই প্রতিবার এই এক কথা কর, আর সামনে গিয়া কি তোর আম পাতা জোড়া জোড়া কি কি জানি কর। মানে তোর সমস্যাটা কোন জায়গায়? সামনে যখন যে কথা বলতে যে নর্মাল থাকে, কিন্তু যখনই ইম্পর্টেন্ট কথাটা আমার কানে আসে কেন যেন আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব কাঁপতে থাকে, বুঝছো? আমি এত বলার চেষ্টা করি দোস্ত, আমার এখানে এসে আটকায় যায়। আম কর বল, তুই লেখা শুরু কি লিখবি? আরে যেই কথাগুলা কইতে গিয়া তুই লক খায়া যাস, কথাগুলা মনের কথাগুলা কইতে পারস, তোর কইটা একটা পেজের মধ্যে গুছায়া লিখবি। কি? এই যে মনে করো আমি তোমার হাতটা ধরলাম, তোমার হাতটা ধরে এই যে আমি তোমার টাচ করলাম, ঘর্ষণের কারণে কি একটা আবেগ আমরা কি করতেছি, আমার আবেগ তুমি বুঝছো, তোমার আবেগ আমি বুঝছি, এটা না ঘনিষ্ঠ করে একটা কানেকশন বিল। তবে তুমি যাই বলো, মানে তুমি যদি আবেগ যাও বুঝাইতে চাও, তার উত্তম মাধ্যম হচ্ছে চিঠি। সেই কারণেই তোমার জন্য একটা চিঠি। লাগ কেন?
কারণ আমি জানি এই চিঠিতে কি লেখা আছে আর আমি রাজি। না না না, এরপরেও তুমি চিঠিটা একটাবার পড়ো। চিঠি পড়তে হবে না, আমি তো জানি এই চিঠিতে কি লেখা আছে। তুমি আমাকে অনেক পছন্দ করো, এটাই তো লিখেছো তাই না? আমাকে অনেক পছন্দ করো, এটা তো তুমি জানো, নিশ্চয়ই এটা ফিল করো তাই না? তুমি তুমি আমাকে অনেক কি বলো? হ্যাঁ বুঝি তো, শরীরের স্পর্শ, তোমার স্নেহ, কিছু অনেক। ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভালোবাসি, এই যে পাশের বাড়ির খালা ভাবি আন্টি সবার দিকে তাকাও, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। কখনো তাকাবো না, সব বাদ, প্রমিস। নিজে মা তোর তো কপাল খুলে গেছে, সামান্য তো রাজি হয়ে গেছে। তুই এমন কি জোস চিঠি দিছ যে সামান্য রাজি হয়ে গেছে। আরে রাজি হয়ে গেছে। দেখ তোরে চিঠি দিছে, হ্যাঁ তোমার কিন্তু একটা সমস্যা আছে। পড় না দোস্ত। আমার বাবা 2 মাসের মধ্যে আমার বিয়ে ঠিক করে দিচ্ছে, যা করতে হবে তাড়াতাড়ি। কি করতে হবে এটা বল। আন্টি যে জিনিসপত্র আছে বা টাকা পয়সা সব কিছু লইয়া সামান্তারে নিয়ে পালায়া যা, সামান্তারে বোঝানোর ব্যবস্থা আমি করব। একটা রিলেটিভ আছে ঢাকাতে, আমি ওনার ওখানে যাই, যা ভার্সিটি কথা বলে কিছু টাকা নিয়ে চলে তুমি কত টাকা ভাবি? 50,000। তো 6-7 দিন যাই। 7 দিন পরে তুমি কি করবা? এবারে যে খারুস ও তোর জায়গাও দিব না, পারলে পুলিশ কেস করবো। যা আছে গয়না গাটি যা আছে সুন্দর করে মুছে ব্যাগের মধ্যে বইটা আয়া পড়। আর তুই কিন্তু সামান্তরে বলিস। আমি আসতেছি দোস্ত, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মামা, ব্যাটারি গুলো চিপ পাই তুই। আচ্ছা আমি সব ম্যাচি প্যাচ করি। চল তাহলে যাই, যে ওরে ওর বাসা থেকে নিয়ে তারপরে ট্যাক্সি নিয়ে চলে যাই না? তুই কই যাবি? সামান্তারে লইয়া আমি যদি এখানে বাইরেই, এলাকার সবাই তো বুঝে ফেলবে। তোর একটা কথা বলি, তুই সদরঘাট যা, আমি সামান্তারে লইয়া আইতেছি। তুই এদের গয়নাটা আছে না, তো এইগুলো তুই একটা স্বর্ণের দোকানে গিয়ে ক্যাশ কর, সদরঘাটে পড়ে যাবে। ঠিক আছে? মামা আমার তো পরিচিত কোনো এরকম গোল্ডের দোকান নাই, যদি সন্দেহ করে না মামা তুই হইতে থেকে একটু সেটিং কর দিব। আচ্ছা দে, তোর দিকে আমার সবই করতে হইতাছে ভাই। আচ্ছা আমি যাইতেছি সদরঘাটের মধ্যে গিয়া, তুই ওয়েট করবি, না আসা পর্যন্ত ওয়েট করবি, আর ফোন নাম্বার যেন বন্ধ না হয়।